আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন যে আমরা সব সময় আপনাদের পাশে আছি। আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি আমাদের ঠাকুরগাঁ একটা শান্তপ্রিয় এলাকা। আমরা হাজার বছর ধরে এই এলাকাতে ভাই বোনের মতো আমরা বাস করছি সবাই, এবং এখানে কারো যেন কোনো ক্ষতি না হয় সেটা আমরা নিশ্চিত করতে যখনই কোনো গোলযোগ সৃষ্টি হয়েছে আমরা পাশে গিয়ে দাঁড়াইছি। আমার এখনো মনে আছে, আমি বলতে চাই না, একবার আপনার বাবরি মসজিদ নিয়ে খুব গোলমাল হলো, মনে আছে আপনাদের? আমি তখন পৌরসভার চেয়ারম্যান ছিলাম। তা আমাকে বলা হলো যে ইন্দ্রবাবুর একটু ঝামেলার মধ্যে আছে, তাদেরকে একটু নিরাপত্তা দিতে হবে। আমি নিজে গাড়ি নিয়ে গেছি, গিয়ে আমি তার ফ্যামিলিকে নিয়ে ঠাকুরগাঁতে গিয়ে নিরাপদ জায়গায় আমি পৌঁছে দিয়েছি। আমরা সবসময় পাশে থাকি। আমরা আপনাদেরকে, আমাদের হিন্দু সম্প্রদায় ভাই বোনদেরকে আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে বিএনপি সরকার আমলে আপনারা সবচাইতে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আরেকটা কথা বলি, ওই কেউ চেষ্টা করে আপনাদেরকে সাধারণ মানুষকে বুঝাবার জন্য যে ওই ফ্যাসিবাদ হাসিনা নাকি আবার ফিরে আসবে। ওটা আমাদেরকে কিছু করতে হবে না, ওর ব্যবস্থা মানুষ নিয়ে নিবে, ঠিক কিনা? সাধারণ মানুষ তার ব্যবস্থা নিবে, তাই না? যে অত্যাচার নির্যাতন চালিয়েছে এটা তারাই নিবে, তাকে আর কোনোদিন এদেশে আসে রাজনীতি করতে হবে না। আর করতে চায় মানুষ তাকে এখন গ্রহণ করবে না পলিটিক্যালি, রাজনৈতিকভাবে, তাই তো? বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, আর অনেকগুলো জায়গায় যেতে হবে। আমি তো তাড়াহুড়া করতেছি কারণ আমার সময় কম, এই জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি প্রায় মাঝে মাঝে আসি, আপনার সঙ্গে দেখা করতে পারি না, কারণ আমি যে দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন, পার্টি আমাকে দিয়েছে, মহাসচিবের দায়িত্ব, তাদের সারা বাংলাদেশের বিএনপিকে আমাকে লক্ষ্য রাখতে হয়, দেখতে হয়। আমার নেত্রী অসুস্থ, নেতা বিদেশে, এই দলকে ইউনাইটেড রাখা, এক রাখা, সমস্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা, আমি সমস্ত দলকে ঐক্যবদ্ধ করে রাখার চেষ্টা করছি। বাকি আপনারাই বিচার করবেন আমি কতটুকু পারছি, কতটুকু পারি।